এই ভিডিওটা করতে এলাম বেচারামের কমেন্ট বক্সে কিছু চাটা আছে, তোমরা জানো। কারণ বেচারামের ব্লগের আর কোনো যোগ্যতা নেই। ও ব্লগার তো টিনা ছিল, ওখানে ব্লগের কোনো যোগ্যতা নেই। কতগুলো চাটা কিছু কমেন্ট দিয়ে দেয়, সেইগুলো দিয়ে ভিডিও করে, সেইগুলো দিয়ে লাইভও করে কিছু ভিডিও কামায়। তো সেই চাটাগুলো, তার মধ্যে একটা হচ্ছে শ্রাবন্তী ভৌমিক, যে টিনাকে ল্যাম্পপোস্টের তলায় দাঁড় করায় টিনার কমেন্ট বক্সে। তো যাই হোক, তো শ্রাবন্তী ভৌমিক এবং আরও দুটো মানে ডিডন্ট বদার টু নোটিস দ্য নেমস। ওই ঠিক বেচারামের মায়ের মতো অসভ্য জাতের কিছু মানুষ আছে যারা 4 মাসের শিশুকন্যা পরিত্যাগ করে। টিনা মানে এই লোকটা তাদের কুকুর বলেছিল, টিনাকে কুকুর বলেছিল। টিনা বাচ্চা নেবার অনেক চেষ্টা করেছিল, বাচ্চার মঙ্গল কামনা করে শিব পুজো করলে ওর পেছন ফাটে। ওর শুধু টিনাকে গাল দেবার আছে, অথচ টিনাকে কিন্তু কোনোদিন যত্ন করেনি। টিনা ভুল করছে জেনে ভুলটা বিক্রি করেছে, হাত ধরে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেনি। ও যদি মানে স্বামী হতো, যদি আসামি না হতো, তাহলে তো এই পরকীয়া মেজকিয়া হতোই না। তা বলছে এই যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, মানে এই যে মামি ভাগনার প্রেম কাহিনী চলছে, এইটা নিয়ে খুব উত্তেজিত। বলছে যারা তোমার পেছনে লেগেছিল তারা এখন দেখো নিজেদের মধ্যে ঝগড়া করছে। প্রথম কথা, MS ফ্যামিলি বেচারামের পেছনে লেগেছিল, কোনোদিন শুনিনি। আর এই মামি ময়ে এ তো অনেক দিন আগে পাল্টে গিয়েছে। এ তো টিনার পেছনে, টিনাকে বুঝতে পারিনি, টিনার যা বলেছে সব মিথ্যে বলেছে। তো অনেক দিন থেকে একটা কি প্যাক্ট করেছিল। হরিপুর থানায় যখন ওর বিরুদ্ধে কোনো কেস বা FIR হয়েছিল, তখনই ওয়াইটির দাদাভাইয়ের ভিডিও থেকে একটা কল রেকর্ড, ভয়েস মেসেজ বা কল রেকর্ড শুনলাম যে আজ থেকে বেচুকে ফুল সাপোর্ট। তার মানে এই মামি ময়ে টিকি অসভ্য এবং ওই ওয়েদার ক্লক যে এখন বর্তমানে স্যান্ডির মেয়ের মা হতে চলেছে, বুঝতে পারছো? স্যান্ডির মেয়ের মা। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করতে বেশি অসুবিধে হচ্ছে এখন। সবাই মেয়ের মা, ছেলের বাপ হওয়ার চেষ্টা করছে ওয়াইটিতে। তো যাই হোক, অথচ ছেলে মেয়েদের বাপ মারা যারা, তারা কিন্তু দায়িত্ব নিচ্ছে না। তো যাই হোক, তো ওরা কার কথা বলছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের মধ্যে ঝগড়া করে মরছে। দেখো, 63কে দোগলা বলেছিল বেচারাম যে আমার ছেলের ফটো লাগাবি না, কারণ 63 রোজগার বেচারামের থেকে বেশি। আর বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের মধ্যে করে মরছে, ঝগড়া করে। তুমি কি সুন্দর ব্লগিং করে খাচ্ছ, 2 লাখের চ্যানেলে 4000 ভিউ হলে তাকে ব্লগিং করে খাওয়া বলে। এবং 4000 ভিউ নিয়ে বেচারাম যদি সন্তুষ্ট থাকতো, তাও কিন্তু ওপরে উঠতো। চাষি করে যে ন্যাকামোটা করতে আসে, সেইটাতে যদি ও সন্তুষ্ট থাকতো, ও যদি ক্ষেত খলিয়ান দেখাতো, পুকুর দেখাতো, তাহলে কিন্তু উঠতো। ওটাও একটা স্টাইল। কিন্তু ও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে চায়, ও তো ব্লগার হতে চায় না। এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়ার জন্য যোগ্যতা লাগে, বাগ্মিতা লাগে, কথা বলার যেটা পায়েল বলছিল আজকে বারবার, কথা বলার ভঙ্গি লাগে। শুধুমাত্র গাল দেবো বসে বসে, এটা কন্ট্রোভার্সি নয়। কিন্তু টিনাকে কুকুর বললো, তো সব থেকে বড় কুকুর তো তোর মা, তোর পাশে বসে আছে, তাকে দেখতে পাসনি? 4 মাসের শিশুকন্যাকে কেউ চেয়েছে, সন্তান কি লাড্ডুরে দিয়ে দিয়েছে? চেয়েছে তাই দিয়ে দিয়েছে। অনেকেই মামার বাড়িতে মানুষ হয়, তো অনেকেই বাপ মা ছাড়াছাড়ি হয়ে গেলে বাপের কাছে মানুষ হয়, যেখানে বাপ ছেলে দেখিয়ে রোজগার করে খাবে বলে বসেছিল। সেখানে টিনা বলেছিল তুই মানুষ করবি, মানুষ করবি, কিন্তু হয় মানুষ কর, নয়তো বাচ্চাটা আমাকে দে। ফ্যামিলি প্রবলেম করে টিনার মা টিনাকে শেষ করে দিচ্ছে। আজকে টিনার ভিডিও ডিপ্রেসিং লাগছে, দেখছি না কেন? মেয়েটাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, মেয়েটার মধ্যে পার্টস আছে, পোটেন্সিয়াল আছে, এবং মেয়েটা ভালো, বেচারামের মতো নোংরা নয়, কিন্তু ওর পরিবারটা ভালো নয়। আজকে যে টিনার দাদা টিনার জুতোটা পরছে, ওটা হয়তো হাসি মজাকে হতে পারে। এর আগেও টিনা একটা নতুন জুতো আনেছে, টিনার মা পরে ওটা নিয়ে ক্যাটওয়াক করে নিল, তখন টিনার ঠাম্মি ওখানে ছিল। টিনা বলছে যে দেখো, নতুন জুতোটা আমি পরতে পেলাম না, শাশুড়ি বৌমা মিলে পরে সেটাকে পুরনো করে দিল। এই ভিকিরিগিরি। টিনার জুতো যে টিনার দাদা পরছে মজা করে, কিন্তু এইটা সিম্বলিক। টিনার প্রত্যেকটা জিনিস টিনার দাদা তার বাপের সম্পত্তি ভাবে, না দিলেই আছে, বলং বাহুবল। আর অমাবস্যায় তো অসভ্য ভাই বোনে প্রেম দেখাতে আসছে, টিনার পয়সায় একটা আঙুলের মতো চপ কিনে এনে খাওয়াচ্ছে, যেটা নিজে খাবে বলে এনেছে, 1 পিস অত টিনা নিয়েছে। যখন ছেলেটার বিয়ে হয়েছিল, মেয়েটাকে পিটিয়ে তাড়িয়েছিল, লজ্জা করে না? তো যাই হোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যেটা দেখছি সেটা বলবো। টিনার কোনো কন্টেন্ট নেই, যেটুকু আছে অমাবস্যা আউট করে হে 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 করছে, দাঁত বার করে হাসছে।
টিনার উচিত দিল্লিতে চলে যাওয়া, কারণ ওই বাড়িটা হচ্ছে টিনার মায়ের সংসার, টিনার দাদা বৌদির সংসার। ওই একটা পাঁচিল নিয়ে ওর জীবন কিন্তু দাঁড়াবে না। আর একটা জিনিস দেখো, অমাবস্যার এবার চেষ্টা হচ্ছে পাঁচিল আরও বড় হবে। এইবার টিনাকে দিয়ে একটু একটু করে বাড়ি করাবে। বাড়ি করলে কিন্তু টিনা বিপদে পড়বে, কারণ বাড়ি করলে মাঠের মধ্যে বাড়ি থাকতে হবে, নাহলে দরজা জানলা খুলে নিয়ে চলে যাবে। পাঁচিল অবধি ঠিক আছে। এবার ছেলে আর মেয়ের এইটাই তো তফাৎ। একটা 26 বছরের ছেলেকে কেউ আটকাতে পারে না। টিনার দাদা কিছু করতে চাইলে টিনার মা আটকাতে পারতো না, কিন্তু সেদিন ফ্যামিলি প্রবলেম করে মিন্টু নিতে এসেছিল, টিনাকে যেতে দিল না। টিনার এত গার্ডস নেই, রোজগেরে মেয়ে সে বেরিয়ে যেতে পারলো না। যাই হোক, ওর লাইফ ও বুঝে নেবে। কিন্তু টিনার ব্লগে কি আছে যে ওকে নিয়ে কথা বলবো? কিছু আছে কি? কিচ্ছু নেই। তো যাই হোক, তা টিনা ওর যোগা ম্যাডামের নাম্বারটাও দিয়ে দিয়েছে। এদিক থেকে কিছু বাঁশ এলে ও বাঁশ খাবার জন্য যদি তৈরি থাকে এবং হ্যান্ডেল করতে পারে, ডিল করতে পারে, তো ওকে। টিনার এইটুকু বুদ্ধি নিশ্চয়ই আছে যে ওর পেছনে বাঁশ দেবার জন্যে বেচারামের যে ফেলিওর, বেচারামের যে নোংরা দর্শক কিছু আছে, এবং টিনা দিল্লি যাওয়াতে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের প্রচণ্ড হিংসে হয়েছে, এবং তাদের চাটা দর্শকরাও কিন্তু টিনার ভেতর নেগেটিভ দর্শক। মুখে যাই বলুক, ভেতরে তারা টিনার ক্ষতি চায়। এই ধরনের দর্শকরা কিন্তু টিনার ক্ষতি করবে, তবুও যোগা ম্যাডামের নাম্বারটা দিয়ে দিল। যাই হোক, ভালো করেছে। যোগা ম্যাডাম হয়তো টিনার ব্লগ দেখেছে, দেখে বলেছেন হয়তো যে তোমার তোমার সাবস্ক্রাইবাররা যোগার নাম্বারটা চাইছে, দিয়ে দিও। কারণ ওনার ক্লাসের মানে কি বলবো, অ্যাডভার্টাইজমেন্ট হবে। ভালো করেছে, টিনা দিয়ে দিয়েছে, এবার বুঝে করবে। ভগবান করুক, ভগবানের কাছে আশীর্বাদ করুক মেয়েটার যেন আর কোনো ক্ষতি না হয়। টিনা কারোর সাথে পাঁচে থাকে না, ঠিক আছে? ওর নিজের লাইফ নিয়ে আছে, ডিভোর্স দেবে বলে লোকটা বলেছিল বলে ও সমস্ত কেস পর্যন্ত তুলে নিয়েছে। নিজের তরফ থেকে যা করা, যেটুকু করা, বাচ্চার জন্য প্রাণপণ লড়েছিল। এর বাইরে ওর কিছু করার ছিল না। তোমাদের এখন মনে হচ্ছে তো যে বেচারাম বাচ্চাটাকে নষ্ট করে দিচ্ছে। বেচারাম একটা শর্টস করেছে, সেখানে পকেট মার নিয়ে শর্টস করেছে, বাচ্চাটাকে পকেট মারি শেখাচ্ছে। শর্টস বাছার চুজ করার একটা ব্যাপার আছে, যেটাকে মেন্টাল হেলথ বলে। এইটুকু বয়স থেকে এখানে বেচারাম নোংরাম করতে এসছে। একটা কমেডি ভিডিও করেছি, কমেডি ভিডিও নয়। দেখো, ভাইরাল হওয়ার অনেক উপায় আছে। অরিজিৎ সিংয়ের মতো গান গেয়ে ভাইরাল হওয়া যায়, আবার উর্ফি জাবেদের মতো অর্ধনগ্ন হয়ে গড়লেও ভাইরাল হওয়া যায়। ভাইরাল হওয়ার একটা ছিঁড়ি আছে। সুতরাং কমেডি ভিডিও যেগুলো চুজ করে ছেলেটাকে নষ্ট করে দেবে বলে ইচ্ছে করেই করে, বুঝতে পারছো? তারপরে দেখো, যেটা বললাম, টিনার দাদা টিনার জীবনে পাগলিয়ে বসে আছে, শুধু জুতোতে নয়। এটা হচ্ছে সিম্বলিক। এবার টিনা যদি একটা সমঝোতা করে নেয় যে ও অমাবস্যাকে মান্থলি কিছু টাকা দেবে, আগেও যেরকম দিত, অ্যাকচুয়ালি ওর রোজগারটা এখন কমে গেছে না। আগে তো বলেছিল 30-32 হাজার টাকা টিনা হাত মুচড়ে নিয়ে নিত অমাবস্যা। শুধু তাই নয়, যখন ওর ঠাম্মি ওকে বার করে নিয়ে গেল, এমনি কি নিয়ে গেল, অমাবস্যা এমন কাণ্ড করছিল, আমরা ব্লগেও দেখেছি যে টিনা এবং বৌদি এবং দাদাকে দেখালে পয়সা দিতে হবে, বুঝতে পারছো? তো এইটা হচ্ছে ব্লগে আমরা যা দেখেছি সেটা নিয়ে বললাম। তো টিনা ব্লগে দেখবার কিছু নেই, কারণ সব তো অমাবস্যা ব্লগে দেখে নিচ্ছি, বুঝতেই পারছো? দেখবার কিছু নেই। তো চলো, টিনা মানে ওর দাদাকে মানুষ করুক, বুঝতে পারছো? তবে ও যে অমাবস্যার কর্মফল অমাবস্যা পাবে, কিন্তু টিনা যে ওর মায়ের সেবা করছে, এর ভালো একটা ফল টিনা পাবে। আমরা দর্শক হিসেবে টিনাকে দূর থেকে আশীর্বাদ করছি, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে টিনার ব্লগ নিয়ে কিছু বলার নেই। কিন্তু টিনাকে কুকুর বলে বেচারা মেশে লাইভে, কোন অসভ্যতায়! একটা নোংরা ফ্যামিলি, বেচারামের বাবা মা পর্যন্ত মানে লাইভে এসে প্র্যাঙ্ক করে। তার মানে ফ্যামিলিটা কত বড় নোংরা, বুঝতে পারছো? বাচ্চাটাকে শুধু ভাত খাওয়ালো কালকে, এইটুকু শাক দিয়ে খাচ্ছে, কারণ বেচারামের মায়ের শরীরটা হয়ে আসছে তো। কর্মফল। মেয়ে ছেলের বউকে তাড়ালো, মেয়েকে 4 মাসের শিশুকন্যাকে কোন অজুহাতে, কোন মানে মা সরায়? কুকুরেরা সরায় না। সন্তানকে কুকুর বেড়ালেও সরায় না 4 মাসের শিশুকে। টিনা 2.5 বছর অবধি বুকের দুধ দিয়েছে, বুঝতে পারছো? বেচারামের বক্তব্য হচ্ছে, আমি মারবো ধরবো, আমার মা তোকে ড্যাশ বেটি বলবে, আমার বাবা তোকে বলবে তোর বাপ তুলবে, তবু তুই এখানে কেন পড়ে থাকলি না? এইটা হচ্ছে বেচারামের ব্যাপার। আমার শর্ত মেনে নিলে, টিনা শর্ত দিয়েছিল যে আমি কেস তুলে নেবো ডিভোর্স দিয়ে। সবসময় ওর শর্ত মানতে হবে। ওর শর্ত মানে ও বলছে যে গয়না চুরি গেছে, ও প্রমাণ দেখাবে না, মানে আমার মায়ের চোখের জল।
মানে কত বড় মিথ্যে, মিথ্যে অফ দ্য সেঞ্চুরি। ব্যাপারটা হচ্ছে যে বেচারামের বক্তব্য হচ্ছে ওকে কিছু টাকা না দিলে ও ডিভোর্স দেবে না, কিছু টাকা না দিলে ও ডিভোর্স নেবে না। দেখ, টিনার যদি আবার বিয়ে করার থাকে কপালে, ওই ফোকলা টাইপস নয়, যদি চাকরি করা কোনো মানুষ টিনাকে বিয়ে করে নিয়ে যায় তাহলে তুই আটকাতে পারবি না, কারণ তুই তোর দর্শকদের লেলিয়ে দিস টিনা 4টে পরকিয়া করুক, 4টে বিয়ে করুক বলে তুই প্রথম দিন থেকে লেলিয়ে দিচ্ছিস, টিনাকে আটকাতে পারছিস না। টিনার চ্যানেলে স্ট্রাইক উড়িয়ে দিতে চেয়েছিলিস, বাচ্চার 12 জন্মদিন করে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে ডেকে, তখন কোনো রিয়া রাজ কেউ নেই, বুঝলে, তখন গুড়ি কেউ নেই, কোনো পীড়িতের ভাই বোন নেই, তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে কুকুরের মতো পুষেছিল। ওই টুনি দিদা, ওই জাস্ট, তারপরে এই 63-49 এরা কনফারেন্সে থাকতো, মানবাধিকার দিদি পাশে এসে দাঁড়ালো দিনের পর দিন, কি বিভৎস লাইভ, চিৎকার বিৎকার। মেয়েটার মেন্টাল স্ট্রেংথ আছে ভাই, বুঝতে পারছো? তো এত কাণ্ড করার পরও জগন্নাথ মেয়েটাকে ব্লগার হিসেবে সারভাইভ করিয়ে দিচ্ছে। তোর মায়ের কবল থেকে বেরিয়ে যাবার বা মানে যে পরিস্থিতি আসছে সেখানে সারভাইভ করার শক্তি নিশ্চয়ই জগন্নাথ দেবে। দূর থেকে আমরা এইটুকুই বলতে পারি যে ভগবান ওকে, মানে ও যেটা চায়, টিনার জন্ম টিনার দাদাকে খাওয়ানোর জন্যে তো হয়নি, তাই না? টিনার দাদা যদি কিছু করতে না পারে, বলদের মতো থাকে, তাকে মেনটেন করার দায়িত্ব তার মা বাপের। তার মা বাপ ছেলে যোগ্য নয় তবু বিয়ে দিয়েছে, সুতরাং টিনার দাদার ভবিষ্যৎ শুধরানোর দায়িত্ব টিনার নয়। তো জগন্নাথ ওকে নিশ্চয়ই আশীর্বাদ করবেন, ওকে বুদ্ধি যোগাবেন। টিনা কি সুন্দর দেখতে হয়ে গেছে না, নজর না লাগে? কালকে থামনেলে যেটা দিয়েছে, শরীরটা খারাপ তো, এখন আর এআই দিয়ে থামনেল বানাতে পারছে না, আমার চোখ সরছে না, আমি বারবার দেখছি কি মিষ্টি মেয়ে। আর ওর মানে ওই তো বললাম, ওর দাদা যে ওর জুতোয় পা ঢোকাচ্ছে, এটা সিম্বলিক। ওর দাদা ওর জুতোয় নয়, ওর জীবনে পা ঢুকিয়ে বসে আছে, এবং সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে অমাবস্যা, এবং অমাবস্যাকে জড়িয়ে ধরে টিনা বসে আছে ঘাড়ের কাছে মাথা দিয়ে। এইটাই টিনার জীবন। মাকে ভালোবেসে কাটিয়ে দিল যে মা ওর ভবিষ্যতের কথা ভাবছে না। ঠিক আছে, ছেলের ভবিষ্যতের জন্য মেয়েকে আটকে দিল। পুরুষ মানুষ, সে করে খাবে, তার বউ আছে, বাচ্চা কাচ্চা হবে। কিন্তু অমাবস্যা শক্তিবাবুর বয়স হবে, তাই না? আমাদেরও বয়স হচ্ছে, কিন্তু আমাদের যে পরের জেনারেশন তারা অনেক বছর বাঁচবে, তারা কি করে বাঁচবে, তাদের ভবিষ্যতের দিকটা কিন্তু অমাবস্যা ভাবছে না। টিনা দিল্লি গেলে কিন্তু রোজগার করে একটা ফ্ল্যাট কিনে নিল বা কিছু একটা করলো, ব্যবস্থা করতে পারতো। টিনার স্মার্ট লাইফস্টাইলটা কি অমাবস্যা পছন্দ করছে না? বুঝতে পারছো? বাড়িতে একটা কাজের লোক তো লাগে। তো টিনা সংসারে কাজ করে নিল। টিনার মা দেখলাম যে শুয়ে শুয়ে গড়াগড়ি খাচ্ছিল, তারপর সন্ধে দিয়ে চা নিয়ে বসলো। টিনার মার ব্লগে কী আছে দেখতে বিরক্ত লাগে, ওই টিনাকে খুঁজতে যাই আর কি। তা যাই হোক, টিনার ব্লগও একটু আলগোছে দেখে নিয়েছি, দেখার কিছু নেই, শুধু দেখি মেয়েটার ভিউজ হচ্ছে। ও নিজের নিয়ে থাকে, শান্ত স্বভাবের মেয়ে, ওর হাত খরচটা চলে গেলেই হয়, কারণ ও বাপের বাড়িতেও পয়সা দিয়ে খায়, বোঝাই যায়। গ্রসারি না পেলেই ধুম ধুম না ধুম তা না 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 ধুম তা না 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 না, ওর মা গান গাইবে, ওর দাদা বাজাবে, গ্রসারি তো করাতেই হবে। কারণ ওর যোগা ক্লাস ছাড়িয়ে ওর মা ওকে নিয়ে গেছিলো পার্সটা দখল করে, ওর গ্রসারি করতে, এগুলো ব্লগ থেকে পেয়েছি। তারপরে টিনা ওর মাকে নিয়ে, ওর দাদাকে নিয়ে ভালো থাকুক, সুখে থাকুক। ব্লগার হিসেবে আপাতত ব্লগে এমন কিছু দেয়নি, সেটা নিয়ে আলোচনা করতে হবে। আচ্ছা, বেচারামের ভিডিওতে 2-4 জন কমেন্ট লিখেছে, সেই কমেন্ট নিয়ে ভিডিওটা করতে এলাম, যে তোমাকে যারা অপোজ করেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের মধ্যে ঝগড়া করে খাচ্ছে, আর তুমি কি সুন্দর ব্লগ করে খাচ্ছ। ভাইরে, ওই 1,000-2,000 ভিউয়ে যদি বেচারামের পেট ভরতো, তাহলে টিনার ভিউ দেখে হিংসে করে জ্বলন খেয়ে টিনাকে কুকুর বলতে আসতো না। টিনা তো বাচ্চা নিতে চেয়েছিল, দিলি না কেন তখন? সেই সব থাম্বনেলগুলো মনে আছে? নিজের প্লে লিস্টটা দেখ। ভেবেছিল বাচ্চাটাকে কেড়ে রেখেছি, এইটা দেখিয়ে দেখিয়ে করে খাবো, বাচ্চার দায়িত্ব নেব না। বুঝতে পারছো? তোমাদের মেহতে বাচ্চাটা কিডজিতে পড়ে, ক্লাস 10 অবধি লিখতে পেরেছে, 10 অবধি লিখে নিয়েছে, কত ভিউ হচ্ছে। আর বেচারাম নেচে কেঁদে হাফ প্যান্ট পরে নোংরামো করেও কিন্তু কিছু করতে পারছে না, বাচ্চাকে পকেট মারি শেখাচ্ছে। ভাই, শর্টস চুজ করার একটা স্টাইল থাকে তো, বারণ তো বাচ্চা তাকে চুরি করা শেখাচ্ছ, কমেডি হলেই বা। বাচ্চাটাকে কালকে তোরা না হয় আলু ভাতে দিয়ে শাক দিয়ে খেলি, ওকে একটা ডিম সেদ্ধ করে দেওয়া যেত না? বেচারামের মায়ের সে ইয়েই নেই, ডিম সেদ্ধ করে কপাত করে নিজে খেয়ে বসে থাকবে, এইরকম ফিলিং আছে। যে নিজের 4 মাসের শিশুকন্যা পরিত্যাগ করতে পারে, যেটা কুকুরেও করে না, সে নাতির কি টেক কেয়ার করবে? তোরা না হয় শুধু ভাত খাচ্ছিস, তোরা শুধু ভাত খেয়ে মানুষ। টিনা আসার আগে তোদের যে জীবনটা কী ছিল সে তো জানি, রজনীগন্ধা ফুল বেচে খেতিস, আর যে ঘরটায় বুড়োটা এখন পচে মরছে সেই ঘরটায় থাকতিস, সেগুলো তো টিনা করে দিয়েছে। এই বাড়ি অকাতের বাইরে, তোদের অকাতে কুলোয় না।
কারণ তোর অকাত হচ্ছে 2 লাখ সাবস্ক্রাইবার নিয়ে 4,000 ভিউ, এইটা হচ্ছে তোর অকাত। কিছুই পারিস না, পৈতৃক সম্পত্তি থাকা সত্ত্বেও অত জমি জমা কোনো সাধারণ চাষিকে দিলে দেখো সে সোনা ফলিয়ে দিত, কিন্তু বেচারাম খালি হাফ প্যান্ট পরে টিনা কুকুর, টিনার মা বড় কুকুর, টিনার দাদা মেজ কুকুর, এই সমস্ত করবে, যার জন্যে ভাগ্য ওকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এবং দেখো হবেও, টিনা ওদের কিচ্ছু বলে না, শুধু 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 মেয়েটাকে বলে চলেছে, শুধু শুধু বলে চলেছে। আর শ্রাবন্তী ভৌমিক বলছে, এবং আরও 2-4 জন চাটা, যে তুমি কি সুন্দর ব্লগ করে খাচ্ছ, কি সুন্দর ব্লগে বেচারামের পেট ভরে না, ওর হচ্ছে অকাতের চেয়ে বেশি চাই, বুঝতে পারছো? টিনা বাইক কিনবে বলেছে, তাতেই ওর পেছন ফেটে চলছে। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বেচারামকে ভাগ্য ছুঁড়ে ফেলে দিয়েছে, পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে হয়। সি ইউ সোন, কালকে আবার দেখা হবে। চলো, আমার কথা কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, হাইপ করো, এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো।